আসলে এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে এবং মোটামুটি সকলকে আসলে এখানে সকলকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে এক ভ্যানে করি, মূলত তাদেরকে নিয়ে যাচ্ছে এবং কেউ কেউ আসলে কথা বলছিলেন এবং এখন এই মুহূর্তে আসলে হাসানুল ইনু এই মুহূর্তে ভ্যানে উঠেছেন এবং পেছনে পেছনে আসলে বিচারপতি মানিক সহ আসলে যারা রয়েছেন আরো ভাই এবং সচিব সহ আসলে এই মুহূর্তে ভ্যানে জুনায়েদ আহমেদ পলক সর্বশেষ আসলে যিনি উঠেছে সেই জুনায়েদ আহমেদ পলক এই মুহূর্তে আসলে সকলকেই আসলে যে 13 জন আসলে উপস্থিত ছিলেন আজকে আদালত প্রাঙ্গণে তাদের সকলকে আসলে এই ভ্যানে করে তোলা হয়েছে এবং এই ভ্যানটিতেই মূলত আসলে আমরা যদি এই ভ্যানে করে মূলত তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই প্রিজন ভ্যানে করেই আসলে মূলত যত মন্ত্রী আসলে সাবেক ছিলেন সাবেক প্রধান সাবেক আওয়ামী লীগ সরকারের আসলে যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন বিশেষ করে মন্ত্রী উপদেষ্টা এবং তারা আসলে আমার দেখেন আসলে হাসাদ খান মেনন আসলে এই মুহূর্তে এখানে তিনি আসলে জানালার পাশে এবং সেই ভ্যানটির পাশে এসে দাঁড়িয়েছেন এবং এই মুহূর্তে আসলে ভ্যানটি আসলে প্রিজন ভ্যানটি নিয়ে যাওয়া হচ্ছে এবং নৌ পরিবহন মন্ত্রী সাবেক নৌ পরিবহন মন্ত্রী সাদান খান তিনি আসলে হাত নাড়িয়ে সাংবাদিকদের আসলে তাকিয়েছিলেন এবং প্রাঙ্গণ থেকে আসলে প্রিজন ভ্যানের দিকে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই প্রিজন ভ্যানে করে মূলত তাকে কারাগারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আসলে বিশেষ করে অন্যান্য দিন আসলে বিশেষ করে গত 5 আগস্টে পর্যায়ে সকল নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকারের আসলে যেসব নেতৃবৃন্দ আসলে উপস্থিত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেই গ্রেপ্তারকৃত সাবেক মন্ত্রীরা আসলে তাদেরকে বিশেষ পোশাক পরিহিত এবং হেলমেট দিয়ে আসলে নিরাপত্তার সাথে নিয়ে যাওয়া, কিন্তু আজকে এই বিষয়টি আজকে লক্ষ্য করা যায়নি, শুধুমাত্র একজন বাদে আসলে ছাড়া বাকি সকলেই আসলে স্বাভাবিক পোশাকে তারা আসলে এসেছিলেন এবং কিছু শুরুতেই যাকে নিয়ে যাওয়া হয়েছিল নারায়ণগঞ্জ কারাগারে সেই গোলাম দস্তগীর গাজী আসলে যিনি রয়েছেন তাকে মূলত আসলে শুধু বিশেষ পোশাক এবং হেলমেট পরিহিত অবস্থাকে আসলে গাড়িতে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, কিন্তু অন্য যারা আসলে রয়েছে তাদেরকে আসলে বিশেষ পোশাক বা হেলমেট আসলে লক্ষ্য করিনি এখন পর্যন্ত। এই মুহূর্তে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি জানিয়ে রাখি গত 27 অক্টোবর আসলে ট্রাইব্যুনালের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার নেতৃত্বে যে 3 সদস্যের আসলে বিচারিক প্যানেল রয়েছে তাদের ট্রাইব্যুনালে আসলে হাজির নির্দেশ দিয়েছিলেন মূলত এই 46 জনের আসলে তাদেরকে আসামি করা হয়েছে এবং রাষ্ট্রপক্ষের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন এবং ট্রাইব্যুনালের অন্য সদস্য জানিয়ে 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে আসলে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়েছিল এবং তারই প্রেক্ষিতে আজকে মূলত সেই শুনানি হয়েছিল এবং সেই শুনানিতে আসলে মূলত জুলাই আগস্টে গণহত্যার ঘটনা দায়ের করা আসলে মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে আসলে তদন্ত শেষ করে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আগামী 17 ডিসেম্বরের মধ্যে বিশেষ করে এই বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। গণহত্যা মামলার শুনানি শেষে আসলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যদের ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল মূলত এই আদেশটি প্রদান করেছেন। গণহত্যায় আসলে মামলা যে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে এই যে আসামি রয়েছে তাদের 13 জনকে এবং সাবেক আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এবং 2 উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত এক বিচারপতি এবং এক সচিবও আসলে রয়েছেন এই আজকের 13 জনের তালিকায়। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কারাগারের উদ্দেশ্যে এবং প্রায় সকলে যে হেভি যে আসলে মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সচিব যারা ছিলেন সাবেক বিচারপতি মানিকও ছিলেন আসলে এই প্রিজন ভ্যানটিতে এবং এই ভ্যানটিতে করে আসলে মূলত তাদেরকে